মাত্র 2,70,000 টাকা বাজেটে সুজুকি SF FIABS কিনতে বের হয়েছিলাম, কিন্তু মাঝপথে পুলিশের হাতে ধরা খেলাম। শেষ পর্যন্ত কেন আমাদের থানায় যেতে হয়েছিল, আসলে কি ঘটেছিল আমাদের সঙ্গে, পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ঘড়িতে সময় এখন 10টা 31 আর আজকে তারিখ হচ্ছে 14ই জুলাই 2026। মূলত আজকে একটু ঢাকার বাইরেই যাচ্ছি। ঢাকার বাইরে বলতে ঢাকার আশেপাশে, মানে মুন্সিগঞ্জ যাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ড বাইক দেখার জন্য। আপনারা অনেকেই বলেন যে আমি সবসময় দোকান থেকে বাইক কিনি, হাত থেকে গাড়ি কিনি না। হ্যাঁ ভাই, হাত থেকেও গাড়ি কিনি, হয়তো বা সবসময় ভিডিও করা হয় না। তো মূলত আজকে একটা সুজুকি SF FIABS 2025 মডেলের একটা বাইক কিনতে যাচ্ছি মুন্সিগঞ্জ শ্রীনগরে। তো আজকে মুন্সিগঞ্জ থেকে কে কে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। ভাই রে ভাই, এইবারের মতো তো ভাই বেঁচে গেছি। মানে বাইক আমি চেঞ্জ করছি ভাই, নাম ট্রান্সফার তো এখনো করি নাই। তো পুলিশ ভাই হচ্ছে যে শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স দেখতে চেয়েছে, মানে বলতেছে যে শুধু ড্রাইভিং লাইসেন্সটা দেয়। তো ড্রাইভিং লাইসেন্স তো আমার আছেই, ডিসি ড্রাইভিং লাইসেন্স দিলাম আর ছেড়ে দিল। তো যদি উনি বাইকের ডকুমেন্টস দেখতে চাইতো তাহলে তো ভাই চাইলে উনি কোড দিতে পারতো আমাকে, কারণ যেহেতু ভাই আমি নাম ট্রান্সফার করি নাই। মানে এই গুলিস্তানের এই সাইডে ভাই এই জন্য আসতে চাই না, কারণ এদিকে আসলে ভাই যে পুলিশ ধরবেই, এটা স্বাভাবিক। যদিও নাম ট্রান্সফার করবো কিছুদিন পরে, মানে নাম ট্রান্সফার না করে আসলে বাইক চালাইতেও মানে নিজের চোর চোর মনে হয়। ঠিক আছে, আমার আগের বাইকে তো ভাই আমি সবসময় বাইকের অল ডকুমেন্টস ওকে রাখার চেষ্টা করি। বাট আপনারা জানেন যে এই বাইকটা আমি কিছুদিন আগে নিচ্ছি, তো এটা নাম ট্রান্সফারটা আমি করতেছি না। এর কারণ হচ্ছে যে ভাই হয়তো বা এটা বেশি দিন চালাবো না, ছেড়ে দিতে পারি, মানে সেল করে দিব চিন্তা ভাবনা আছে। আবার যদি সেল না করি তাহলে আমি নাম ট্রান্সফার করে নিব। মাত্র নিচ্ছি ভাই 15 দিনও হয় নাই, তো আগে মোটামুটি 1-1.5 মাস ইউজ করি, তারপর না হয় চিন্তা ভাবনা করবো যে কি নাম ট্রান্সফার করবো কি করবো না। এবার তো বেঁচে গেলাম। এখন ভাই বাবুবাজার ব্রিজের সামনেও ভাই পুলিশ আছে, তো দেখা যাক কি হয়। ভালো ভাই, ভালো আছেন? রাস্তায় জ্যাম, প্রচুর জ্যাম। চলে আসলাম ঢাকা মাওয়া হাই এক্সপ্রেসে। অলরেডি আমার পিছনে আমার সাবস্ক্রাইবার ভাই বসে আছে, তো তাকে নিয়ে যাচ্ছি এখন আমি শ্রীনগর। আজ সকাল সকাল পুলিশের কাছে ধরা খেয়ে গেলাম। মাওয়া রোডে বাইক রাইড করার সময় স্পিড লিমিট ছিল ঘন্টায় 80 কিলোমিটার, কিন্তু আমার বাইকের স্পিড ছিল ঘন্টায় 105 কিলোমিটার। কারণ আমার অনেক বেশি তাড়া ছিল, যার কারণে আমি একটু বেশি স্পিডে রাইড করতেছিলাম। সত্যি বলতে বুঝতেই পারিনি যে ক্যামেরাতে ধরা পড়ে যাব, কারণ মাওয়া রোডে নতুন করে যে ক্যামেরা সেট আপ করেছে সেটা আমার জানা ছিল না, কারণ আমি এই রোডে খুব বেশি একটা চলাফেরা করি না। আর যেহেতু আমার সামনে আর পিছনে অনেক বাইক ছিল, সবাই অনেক বেশি জোরে চালাচ্ছিল, তাই আমি ভাবলাম যে হয়তো বা কোনো ঝামেলা হবে না। যখন আমি বাইকে টোল দিচ্ছিলাম তখন পুলিশ বলে যে ভাই আপনার বাইকটা সাইডে চাপান। তো আমি ভাবছিলাম হয়তো বা আমার বাইকের ডকুমেন্টসগুলো চেক করবে, তো তখন তারা বাইকের কোনো ডকুমেন্টস চেক করে নেই। তো ওনাদের মোবাইল থেকে আমার স্পিড লিমিটটা দেখাইছে, আমার ছবি এবং আমার বাইকের ছবি, আমি কত স্পিডে বাইক চালাচ্ছি, মানে ফুল ডিটেলস যেটা আসে ক্যামেরাতে যেটা ধরা পড়ছে আমাকে সেটা দেখালো। তো বলতেছে ভাই এটা কি আপনি নাকি? তো এখানে তো আসলে অস্বীকার করার কিছু নেই। তো বললাম হ্যাঁ এটা আমি। তো বাইক থেকে নেমে যখন আমি পুলিশের সাথে কথা বলবো তখন আমি ক্যামেরাটা অন করেছিলাম, তো সেটা আবার আরেক পুলিশ ভাই দেখে বলতেছে ভাই ক্যামেরাটা আপনি খুলে রাখেন। তো চিন্তা করলাম ঠিক আছে ক্যামেরাটা খুলে ফেলি, যেহেতু অপরাধ করছি, দেখি অন্য কোনো মাধ্যমে ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু না, অন্য কোনো মাধ্যমে ব্যবস্থা করা যায় নাই। আমাকে তারা 2500 টাকার মামলা দিয়ে দিয়েছে। তো কিছু করার নেই, আসলে আমি তো অপরাধ করেছি, ভুলটা তো আমারই ছিল, তাই না? আইন অমান্য করেছি, তাই 2500 টাকার মামলাও খেতে হয়েছে। যদিও পুলিশ ভাইদেরকে রিকোয়েস্ট করেছিলাম সম্ভব হলে মামলাটা এখনই ভাঙিয়ে লাইসেন্সটা দিয়ে দেন, কিন্তু নিয়ম অনুযায়ী তারা জানালেন যে না, আপনার লাইসেন্সটা এখান থেকে দেওয়া হবে না, আপনাকে থানায় গিয়ে তারপর লাইসেন্সটা সংগ্রহ করতে হবে। তো যাই হোক, আগে সাবস্ক্রাইবার ভাইয়ের বাইক কেনার কাজটা শেষ করি, তারপর কাগজপত্র নিয়ে আসবো। তো আপনারা যারা মাওয়া রোডে রেগুলার বাইক রাইড করেন অবশ্যই স্পিড লিমিটটা মাথায় রেখে চলবেন, কারণ বর্তমানে মাওয়া রোডে পর্যাপ্ত পরিমাণে এআই ক্যামেরা লাগানো আছে, তাই সবাই আইন মেনে চলুন। মন মেজাজটা খারাপ করে ফেলাইলো ভাই পুলিশে, পুরো মেজাজটা গরম হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন। যে একটা ফিলিংস নিয়ে আসছিলাম ওই ফিলিংসের আগামাতাও নাই এখন, বুঝছেন?
তো এই বাইকটা দেখার জন্য আসছি, বাইকটা এখন টেস্ট ড্রাইভ দিতেছি। গাড়িটা খুব ফ্রেশ আছে, গাড়িটা ভালোই ফ্রেশ আছে, গাড়ি স্টাডি আছে, গাড়ি কিন্তু কোনো দিকে টানে না। না গাড়ির টান টন সব ফ্রেশ আছে। না 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 নতুন গাড়ি না, নতুন গাড়ি না। আমি টাঙ্কি সবসময় ফুল করে চালাই। এই জন্যই নাহলে তো জিক্সারের তো একটা সমস্যা হচ্ছে, মেজর সমস্যা হচ্ছে টাঙ্কিতে প্রবলেম থাকে। একবারে বলে আসি, এই যে ওই মাহবুব ভাই ঢাকা গেছে। আমার সাথে বসা ওই জায়গায় বললাম বাইক আছে। মানে গাড়ির মূল মালিক কে? শোরুম ফাইল ওঠান নাই? তাহলে তো শোরুম ফাইল উঠালে তো ভাইয়ের নামে উঠাই দিতে পারবেন নাকি? শোরুম ভাড়া উঠাই নিয়েই ভালো। আপনার স্ট্যাম্পে নিয়ে যেতে পারেন, আমি উঠাইয়া কুড়িয়ে সাথে সাথে আমার নামে করে নিয়ে। চাবি কি দুইটা আছে? তো চাবি না ভাই, ওটা পিপিআই পলি করতে হয়, বুঝছেন? পিপিআই পলি করলে এগুলো নষ্ট হয় না। গাড়ি আলহামদুলিল্লাহ ভালোই, খুব ভালো, ফ্রেশ। হ্যাঁ নেওয়া যায়, এখন যতটুকু কমায়া দেওয়া যায় আর কি, বুঝছেন? যতটুকু কম দেওয়া যায়। গাড়ি ফ্রেশ আছে, গাড়ি 7000 কিলো, 7500 যেটা চালানো আছে এটা অরিজিনালি আছে। শোরুম ফাইল আমার নামে করে নিয়ে যাবেন, সবথেকে ভালো। ওই 70-এর মধ্যে, 70-এর মধ্যে যে 70 ওটা তো 70 বলেছে, আর বাদ বাকি খরচ আমার। এখন বলেন যে আছে দূর থেকে। ভাইয়া এটা প্রাইসের বিষয়টা কি? আমার সাথে কথা হইছে, বলে দিছে ফিক্সড কত বলছেন? 2,70,000 ফিক্স তো বলছেন, এখন আবদার করেছে। এখন ঢাকা থেকে আসছে, এখন আপনারা কি অনার করবেন? আমি অনেক লসে বিক্রি করতেছি। আপনি দেখেন আমার বাইক কত লসে বিক্রি করতেছি, আমি শোরুম ছাড়া বুঝতে পারি। আমি যখন সেকেন্ড হ্যান্ড কিনছি ভাই, আমার ওই দামই বেশি করতে শোরুম না, আমার ওই 60,000 টাকা লস হয়ে যায়। ভাই শোরুম থেকে নতুন ব্র্যান্ড নিউ কিনলে বিক্রি করতে গেলে একটু লসই হয় ভাই। ঢাকা থেকে যে আসছি কিছু টাকা তো অনার করবেন, ওটা কয় টাকা করবেন? আপনার গাড়ি দেখতে ভাই 2500 টাকার মামলাও খাইছি, ঠিক আছে? ওটা না হয় আমাদের কপালে ছিল, ওটা না হয় ভাই কপালে ছিল, ভাগ্যে ছিল, মাইনে নিলাম না। এখন আসলে মামলাটা তো আমাদের নিজের উপরে আর কি, ওটা নিয়ে কিছু না। এখন আপনি ভাই কতটুকু অনার করবেন? আমরা আসছি দূর থেকে ভাই, ওই যে বললাম একটা জিনিস বিক্রি করতে গেলে ভাই একটু লসে দিতেই হয়। এটাই মানে বললাম ম্যাম, বহুত লসে বিক্রি করতেছি। দেখেন ঠিক আছে ভাই, আমার গাড়ি আপনি ভাই দিয়ে দিছেন, আপনি বলতে পারবেন যে গাড়ি দাম পাবে। না না না, গাড়ি আপনি ভালোভাবে চালাইছেন, ফ্রেশভাবে চালাইছেন, কথা বলার কোনো ফাঁক রাখেন না। আপনাদের কথার কাজে মিল পাইছি বিধাই তো মনে করেন যে আমরা দূরে থেকে কেন আসছি ভাই। বাইরে মানে 2-3 বার বলছে, আমি বলছি পুরো গ্যারান্টি সহ, যদি কোনো ত্রুটি পান যাওয়ার ভাড়া পর্যন্ত ফ্রি দেব না। ভাইয়ের সাথে আমি ওইভাবে কথা বলছি ভাই, অথেন্টিক হলে চলেন যাই, যেহেতু দূর, কারণ ঢাকা থেকে এখানে মোটামুটি অনেক দূর ভাই। কতটুকু অনার করবেন আপনার উপর ছাড়ছি, এখন আপনি বলেন যে কয় টাকা অনার করতে পারবেন আপনি। আর ওই যে শোরুম ফাইল করতে কয় টাকা লাগবে বললেন? 2500। হে চেঞ্জ করলে এখন তাহলে 2500 টাকা লাগবে। 4000 শোরুম কোন জায়গায়? আপনি এদিক থেকে টাকা দিতে পারবেন না? নবগঞ্জে ঢাকা গেলে ওইব না তো ভাই, আমার তো ভাই মামলা ভাঙাইতে হইব। আমরা কোন জায়গা দিব? এটা ওই যে কি থানা জানি বললো? সিনেমা থানা না না, এরপরে হাসারা হাসেরা থানা। হ্যাঁ হাসেরা থানা। আপনি এদিক থেকে আইবেন, অনেক জানাই দিবেন। ভাইজান তাইলে প্রস্তুতি নেন, আপনারা ওই যে 2000 টাকা অনার করে দিবেন, ঠিক আছে? 2000 টাকা অনার করে দিবেন, আপনারে 68,000 টাকা দিতেছি, ওটা আমি দিতেছি আপনারে, ঠিক আছে? 1000 বলছেন তো 1000 না ভাই, 2000 টাকা অনার করে দিন ভাই। ওই যে আপনার নামে আমার 1000 টাকা ভাড়া আছে। কোন জায়গায়? নবগঞ্জ যেতে আমার 1000 টাকা ভাড়া আছে। ওটা ভাই আমি রিকোয়েস্ট করলাম আর কি আপনার, আমি ছোট ভাই, আপনাদের ছোট ভাই আমি, ঠিক আছে? রিকোয়েস্ট করলাম আর কি। না না ভাই, আপনার লেগে ওই 1000 টাকা আপনার লেগে ভাই বলো। না ভাই, ফ্রেশ গাড়ি না পাইলে তো ভাই গাড়ি নিতাম না। তেল খরচ কিছু সমস্যা না ভাই, গাড়ি ফ্রেশ না হলে তো গাড়ি নিতাম না। আপনার লোক তো ভাই দরদাম করে নেই কোনো কিছু, বুঝেন নাই? জাস্ট অনার করে দিয়েছেন আপনি আমারে। হ্যাঁ বলেছে 70 ফিক্স। হ্যাঁ যাইতে যায়, যাওয়ার পরে আমাদের তো কিছু টাকা অনার করবে, ওই তো আর 1000 টাকা চাই নিলাম আর কি, 2000 টাকা কম রাখেন। 1000 টাকা কমাইছে, এলাকার আশেপাশে লেগে 1000 টাকা কমাইতো না। তো আমাদের বাইক কেনা হয়ে গেছে, ওই যে সামনের ওই সুজুকি এসএফ বাইকটা নিলাম। বাইকটা 2025-এর 11 মাসে কেনা, অরিজিনাল 7500 কিলোমিটার চলা, এবং বাইকটা অন টেস্ট অবস্থাতেই আছে। তো আমরা এখন যাচ্ছি বাইকের যে শোরুম ফাইলটা আছে, ওই শোরুম ফাইলটা ভাইয়ের নামে, সরাসরি ভাইয়ের নামে উঠাবো। আর এই বাইকের প্রাইস কত হইলো আমরা ডিটেলস আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। তো ফাইনালি আমরা এই যে সুজুকি শোরুমে চলে আসলাম, হচ্ছে নবগঞ্জ। আর এই যে হচ্ছে এটা আমাদের বাইক, 2025 ম্যানুফ্যাকচার। বাইকটাতে পলি করা আছে। যাক, বাইকের ডিটেলসটা আমি পরে বলতেছি, আগে কাগজপত্রের কাজটা শেষ করে আসি। এই যে আমার সাবস্ক্রাইবার ভাই, এত দূরে যে আসলাম, গাড়ি খুশি হয়েছেন আপনি?
এ হচ্ছে সুজুকি শোরুম। এরপর আমরা চলে আসলাম সুজুকি শোরুমে বাইকের ফাইলটি ট্রান্সফার করার জন্য। আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবার ভাইয়ের নামে অফিসিয়াল ভাবে ফাইল ট্রান্সফার করা হলো। শোরুমে বসে বাইকের সব পেমেন্ট ক্লিয়ার করে পুরো প্রসেসটা সম্পন্ন করলাম। যদিও এটি একটি সেকেন্ড হ্যান্ড বাইক, কিন্তু সুজুকি শোরুমে বসে এত সুন্দর ও অফিসিয়াল ভাবে সব কাজ শেষ করার পর একদম নতুন বাইক কেনার মতোই অনুভূতি হচ্ছিল। গাড়িটা খালি যদি ভাই পলিটা খালি উঠাই না, গাড়ি পরে 100 গাড়ি দেখছেন। এই যে প্রত্যেকটা নাট নোট যা আছে সবই মনে করেন অথেন্টিক আছে। এই যে দাগ ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এই যে পলিগুলো আপনি উঠায় নেবেন না, স্কেচ পরে নেই, পলি করা যে এগুলো সব পলি করা। এই যে দেখছেন এগুলো ফুল পলি করা। মানে গাড়ির সাথে যা ছিল তবে এখানে আছে। হ্যাঁ দেখ সবকিছু আছে। হ্যাঁ। এখন সময় 2টা 3, মোটামুটি অনেকক্ষণ সময় লাগলো আমাদের কাজ কমপ্লিট করতে। আর এখন আমরা আছি ভাই নবাবগঞ্জ। ভাই কষ্ট দিয়েছি আপনারা অনেক, ঠিক আছে। আল্লাহ ভরসা, আইসা ভালো লাগলো ভাই, ঘুরে গেলাম আপনার এলাকায়। না 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 আছি। আচ্ছা আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, আর এমনি আমি আপনার ফোন দিব মনে, ওই যে গাড়ির বিষয়ে কথাবার্তা বলবো না। যোগাযোগ করে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, মনে করে সাবধানে চালাবেন, তখন আলা বিপদ লাগবে। হ্যাঁ আল্লাহ ভরসা, দোয়া রাখেন। চলেন তাহলে, হেলমেটটা লন জায়গা। ফাইনালি তাহলে আপনি সাকসেস ভাই, কষ্ট সাকসেস হয়েছে না? সারাদিনের পরিশ্রম করে ভালো একটা গাড়ি পেয়েছি, এটি অনেক। পানির বোতলটা ব্যাগে ঢোকান, পানির বোতল লাগবো তো। ব্যাগ খালি আছে না? ব্যাগে ঢোকান, ব্যাগে ঢোকান। হ্যাঁ ও ভালো হয়েছে, আপনি রেনকোট নিয়ে আসছেন বৃষ্টি হইলে। আমার বাসায় ছিল, তবে পরিস্থিতি দেখে আমি ভাবছি যে না, রেনকোট আজকে লাগবো না। হ্যাঁ আস্তে আস্তে আমরা রিল্যাক্সে যাবো, সমস্যা নেই। তো অবশেষে আমাদের সব কাজ কমপ্লিট। আজকে সারাদিন চলে গেল ভাই এই গাড়ির পিছনেই। এখন আরো বেজাল বাকি আছে। আমি যে মামলাটা খাইছি ওই মামলা ভাঙাইতে হইব। ক্লাসে চাপ দেন। হ্যাঁ ক্লাসে চাপ দেওয়া লাগবে। তো এই হচ্ছে আমাদের বাইক। আজকে সারাদিনের পরিশ্রম করে এই বাইকটা নিতে আসছি আমরা। এই যে দেখেন আমরা এখন আছি হচ্ছে আমিনবাজার, শ্রীনগর, মুন্সিগঞ্জ। আর এই বাইকের ফাইল চেঞ্জ করতে হয়েছে আমাদের সেই নবগঞ্জ থেকে। মানে আজকে মোটামুটি ভাই 100 কিলোমিটারের উপরে বাইক চালাইছি। কষ্ট করছি এটা কোনো বিষয় না, গাড়িটা যে মন মতো পাইছি ভাই এটা অনেক কিছু। কারণ ভাইয়ের অনেক শখের বাইক। 2025-এর 11 মাসে বাইকটা কেনা হয়েছে একদম শোরুম থেকে। কারণ আপনারা ভিডিও তো দেখলেনই, আমরা শোরুম থেকে একদম ফাইল চেঞ্জ করে আমরা ভাইয়ের নামে নিয়ে আসছি। শোরুম থেকে উনি বাইকটা কিনছিল 3,32,000 টাকা দিয়ে। উনি বাইক চালাইছে 7 মাস চালাইছে। 7 মাসে উনি 7,500 কিলোমিটার বাইকটা রাইড করছে। 2টা চাবি পাইছি, সার্ভিস বুক পাইছি। উনি মাত্র 3টা সার্ভিস করাইছে, আরও সার্ভিস আছে, ফ্রি সার্ভিসও আছে। তো এটা হচ্ছে সুজুকি SF FI ABS ব্ল্যাক কালার। বর্তমানে কিন্তু ভাই সুজুকি SF বাইক নিউ কন্ডিশন কিন্তু পাওয়া যাচ্ছে। মানে আপনি যদি ব্র্যান্ড নিউ নেবেন ওইটা নাই, স্টক আউট বর্তমানে, কিছুদিন পরে আবার আসবে। বড় ভাই চালায় কেমন ফিল? তো যাই হোক, আমাদের এই বাইকটার আজকের ফাইনাল প্রাইস পড়েছে 2,68,000 টাকায় অন টেস্ট অবস্থায়। বাইকটা আমরা ঢাকা থেকে আসার সময় দরদাম ফিক্স করে আসছি 2,70,000 টাকায়। এখানে আসার পরে ভাইদের সাথে কথাবার্তা বলে আমি মোটামুটি 2,000 টাকা কমাইতে পারছি। ভাই 1,000 টাকা অনার করছিল, আমি আরও জোর করে 1,000 টাকা কমাইছি। তো ঢাকা থেকে ভাই আমাকে হায়ার করে নিয়ে আসছে। এখন আমার কর্তব্য হচ্ছে আমার সাবস্ক্রাইবার ভাইকে আমি যতটা কমে, যতটা ফ্রেশ গাড়ি নিয়ে দিতে পারি, এটা আমার জন্যই ভালো। তো আমি আজকে চেষ্টা করছি যেভাবে হোক ভাইকে একটা ভালো গাড়ি নিয়ে দেওয়ার। যদিও আমাদের ঢাকাতে আরও 2টা গাড়ি দেখার কথা ছিল, তো আমরা ওই গাড়িগুলো পরে দেখবো ভাবছিলাম। কারণ এই গাড়িটা ছিল একদমই ফ্রেশ। আর যেহেতু 25-এর মডেল গাড়ি, আমরা কাগজপত্র সব দেখছি আগেই অনলাইনে। তো আজকের এই বাইকটা আমাদের কেমন হইলো, কেমন প্রাইসে পাইলাম, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার হিসেবে ভাই বাইকটা অনেক বেশি ভালো হয়েছে। এখন আপনারা বলবেন যে বাইকটা আসলে আমাদের কেমন হইলো। আর এখন ভাই আরও পেইন বাকি আছে, সেটা হচ্ছে যে আমরা এখন মামলা ভাঙাবো। মামলা ভাঙায় আমার লাইসেন্স ভাই থানায় নিয়ে গেছে, সেই থানা থেকে এখন মামলা ভাঙায়া লাইসেন্সটা নিতে হবে। তবে আজকে কী যে হইলো আমি বুঝলাম না ভাই, ক্যামেরা অফ ছিল। পুলিশ কিন্তু আজকে টোটাল আমাকে 4বার পুলিশ ধরছে। ঢাকাতে ধরছে 2বার, আর মাওয়াতে এসে মামলা খেলাম 1বার, 3বার। আর এই রোডে এই যে আসার সময় আরেকবার ধরছে পুলিশে, এ হচ্ছে 4বার। ঢাকা ঢুকতে ঢুকতে আরো কয়বার পুলিশে ধরে জানি না। তো এখনো আমাদের দুপুরে লাঞ্চ করা হয়নি, অলমোস্ট 3টা 13 বাজে। তো দেখি আমরা লাঞ্চ ব্রেক নিব একটা। এই যে 2,500 টাকা মামলা। তো এই যে অবশেষে মামলা ভাঙাইলাম ভাই, 2500 টাকার মামলা 2600 টাকা দিয়ে ভাঙাইছি। তো দোকানদার ভাই বলতেছে ভাই কি স্পিডের মামলা খাইছেন? বললাম জি। কয় ভাই সবার তো 1500 দেয়, আপনার 2500 দিল কে লেগা? পুলিশের সাথে আমার আগের পূর্ব কোনো শর্ততা ছিল, যার কারণে উনি ভাই আমার 2500 টাকার মামলা দিল। কি করবো আর, নসিব খারাপ। তো এখন যাই আর থানা থেকে ভাই মামলার কাগজটা ছড়াইতে হইব। ভাইজান ওই যে মামলাটার কাগজ নিতে আসছি 2 তলায়। বাইক কিনতে এসে আজকে থানা পর্যন্ত আসতে হইলো। যে 1500 টাকার মামলা হয়, আপনার এই একটা না আরো 10,000 টাকা আমি জরিমানা দেব। মামলার জন্য আজকে অনেক হয়রানি হইতেছে। তখন তো করেন যে ভাই আমাকে সেবা দিয়ে যান, আমাকে সেবা দিলেন না, এটা বলেন না। ওই কথাটা বলছে দুঃখে, নাম্বারটা দিয়েছে, নাম্বারটাও দেন। হ্যাঁ, ওই যে যার যোগাযোগ করতাম যে আমরা কি থানায় আসবো নাকি থানায় আসবো। বলে আসছেন আপনারা। চেক
কিছু করার নাই, কপালে ছিল, যাই তাই হয়েছে। সো চলেন এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। দেখেন সময় এখন বাজে প্রায় 4:21। সেই সকাল 10টা 10:30টার দিকে মানে বাসা থেকে বেরিয়েছিলাম। সারাদিন শেষ, শুধুমাত্র এই বাইকের পিছনে দৌড়াদৌড়ি আর হচ্ছে আপনার মামলার পিছনে দৌড়াদৌড়ি। চলেন ভাই। হ্যাঁ হয়েছে, হ্যাঁ পাইছি। তো আজকে দেখলেন তো ভাই, একটা বাইক কিনতে গেলেও কত কষ্ট। ঢাকার বাইরে আসলে বাইক কিনতে যাওয়াটা অনেক টাফ, সারাদিন সময় লাগে। ভালো থাকেন তাইলে, আল্লাহ হাফেজ, সাবধানে বাইক চালায়েন। তো ভাইয়ের টিএসসি পর্যন্ত নিয়ে আসলাম। আল্লাহ হাফেজ ভাই। ভাই চলে যাবে ধানমন্ডি আর আমি চলে যাব আমার বাসায়। আজকে অনেক শ্রম দিলাম ভাই, অনেক। হয়তো বা এই ভিডিওটা যখন এডিট করে ছাড়বো আপনারা তো দেখবেন হয়তো বা 10 মিনিট বা 12 মিনিট বা 15 মিনিট। দেখেন 5:11 বাজে এখন, মানে সারাদিন শেষ এই বাইকের পিছনেই। তো অবশেষে ভাইকে যে আসলে খুশি করতে পারলাম, এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। ভাই অনেক খুশি বাইকটা নিয়ে। তো সারাদিন ভাইয়ের সাথে ছিলাম। ভাই খুবই ভদ্র মানুষ, অমায়িক মানুষ। সারাদিন একসাথে ঘুরলাম, দুপুরে লাঞ্চ করাইলো ভাই আমাকে। ইভেন যে 2600 টাকার মামলাটা ছিল, এই মামলাটা পর্যন্ত ভাই ভাঙাই দিছে। আমার টাকা দেওয়া লাগেনি, ভাই নিজে টাকা দিয়ে মামলাটা ভাঙাইছে। ভাইয়ের কথা হলো যে ভাই আপনি আমার কাজে আসছেন, আমার কাজে এসে আপনি মামলা খাইলেন, তো যাই হোক এটা আমি আপনাকে উঠাই দেবো, সমস্যা নেই। তো ভাই মামলা ভাঙাই দিল আর আমাকে মোটামুটি ভালো একটা সম্মানই করছে ভাই। সম্মানের কত টাকা করছে সেটা আমি প্রকাশ না করি, তবে যে টাকা সম্মানই করছে ভাই অনেক ভালো একটা সম্মানই দিছে, আলহামদুলিল্লাহ। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাইকটা এই প্রাইসে কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, আর ইউটিউব চ্যানেলতে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো আপনাদের মেহেদি ভাই এখান থেকে বিদায় নিচ্ছে। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন। আল্লাহ হাফিজ।